আজকে হঠাৎ করে বাচ্চারা এত সুন্দর একটা ট্রিট পাবে আমরা কখনোই ভাবিনি। তো আজকে কি হয়েছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গিয়েছিলাম প্রাইভেটে। আমরা জানতাম না যে ওখানে একটা বেবির জন্মদিন ছিল। তো সব বেবিরাই জানতো, যেহেতু এই কারণে একসাথে সবাই মিলে বেবিটাকে উইশ করেছিল। আর এর কারণে ভাই সবাইকে নিয়ে টেস্টি ট্রিটে আজকে খুব সুন্দর একটা ট্রিট দিল বাচ্চাদের। তো সেখানে গিয়ে বাচ্চারা কি করলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি রাজশাহীর টেস্টি ট্রিটে। তো রাজশাহীতে অনেকগুলো শাখা আছে এটা। তো এটা ছিল পিএন স্কুলের অপোজিটে। তো এখানে আমাদের বাচ্চাদের জন্য খুবই কাছে, এই কারণে ভাই সবাইকে নিয়ে চলে এসেছিল এখানে। তো আমাদের এখানে বাচ্চা ছিল 8 জন। তো সবার জন্য একটা কেক কিনা হয়েছিল। সবাই হয়তো ভাবতে পারেন যে কেকটা যেহেতু কেনা হয়েছিল তবে কেক কাটার ভিডিওটা কোথায়। তো আসলে আমি ওই সময়টাই ছিলাম না, কারণ আমি ভুল করে ছাতা রেখে এসেছিলাম সেই প্রাইভেটে। তো আমি গিয়েছিলাম ছাতা আনতে, আর এই গ্যাপে কিন্তু কেকটা কাটা হয়ে গেছে আর বাচ্চাদের হাতে হাতে দেওয়াও হয়ে গেছে। তো বাচ্চারা অনেক মজা করে খাচ্ছিল। তো আজকে ছিল আমাদের জেরিন মামুনির জন্মদিন। তো শুভ জন্মদিন মা, তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর সবাই মিলে কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। তো দেখুন আমাদের বেবিগুলা কত কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন। আসলেই এদের বন্ধুত্বটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার খুবই মনে পড়ছিল ছোটোবেলার কথা। আমারও কিছু বান্ধবী ছিল এরকম, আমরা একসাথে অনেক মজা করতাম। আর এখন কিন্তু আমরা একই শহরে থাকি 3-4 জন বান্ধবী, কিন্তু কেউ কারোর সাথে কিন্তু এখনও যোগাযোগ হয়নি। আমি 1 বছর হলো এসেছি, কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি। তো সবাই মিলে অনেক মজা করে ওরা কেকটা শেষ করছিল। আর আমার বেবিটা জারিনকে একটা গিফট দিল। তো চকলেট ছিল এটার মধ্যে। আর আমি বাসায় চলে এসেছি। তো আমি এসে দ্রুত রান্নাবান্না শেষ করছিলাম, কারণ আমি বিকেলে যাব একটু মার্কেটে। তো আজকে আমি রান্না করেছিলাম পুঁই শাক ভাজি, আর সাথে ছিল সিম আর আলু দিয়ে একটা ভাজি। তো আমি দুপুরেই রান্নাগুলো কমপ্লিট করে রেখে যাচ্ছি, কারণ বিকালে আর সময় হবে না, আর এসেও আর এই রান্নাবান্না করার ধৈর্য থাকবে না। তো এখন বেজে গেছে 3টা। তো আমি বেবিকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে ভাবলাম টাকাটা উঠিয়ে নিয়ে যায়। তো আমি চলে গিয়েছিলাম এটিএম বুথে। তো প্রতিবারই টাকা ওঠানোর সময় আমার বেবি কি করে তো দেখতে থাকুন। তো আমি প্রথমে কার্ড দিয়ে দিচ্ছি। তো টাকাটা যখন বের হবে তো ও প্রথমে কার্ড নিয়ে নেবে, এরপরে টাকা নিয়ে নেবে, মানে খুবই আনন্দ হয় ওর, মনে হয়। তো প্রত্যেকবারই বলে আমি নেব। তো এই কারণে ওকে সুযোগটা দিই। তো আমি টাকাটা উঠাচ্ছিলাম। তো এরপরে কিন্তু ওই বাকি কাজগুলা করবে। তো ও প্রথমেই হাত বাড়িয়ে দিতে চায়, দেখুন কি করে। তো এভাবেই কিন্তু আমরা মা মেয়ে দুষ্টামি করি। আর এটিএম বুথে গিয়ে দেখুন ও কি করছিল, এই যে টাকা নেওয়ার কার্ডটা ধরার জন্য হাত বাড়িয়েছিল। তো কার্ডটা আসতে একটু দেরি হচ্ছিল, এই কারণে ও দাঁড়িয়েছিল। তো এই তো কার্ডটা নিয়ে নিল। তো এরপরে ও টাকাটা বের হলে টাকাটাও নিয়ে নেবে। তো ওই সব সময় এই কাজটা করে, প্রত্যেকবার এই সেম কাজই করে। তো এবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাজে বিকেল 5টা। তো আমার বেবির কোচিং শেষ, ওকে কোচিং থেকে নিয়ে আমরা এখন যাচ্ছি সফুরা সিল্কের শোরুমে। তো সেখানে গিয়ে আমরা কি করি দেখতে থাকুন। তো এই রাস্তাটায় যখনই আসি তখন আমার বাড়ির কথা মনে হয়, কারণ এই রাস্তা দিয়েই আমরা আমাদের গ্রামে যাই। তো এই রাস্তাতে আসলেই আমার ভীষণ মায়া লাগে। আর এই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি এখন সফুরা সিল্কের শোরুমে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রাজশাহী সফুরা সিল্কের শোরুম। তো এই তো পাশে যেটা দেখছেন এটা খুব সুন্দর একটা পুকুর। তো আমি নামার পরে প্রথমেই কিন্তু আপনাদের এই পুকুরটা আগে ঘুরিয়ে দেখাবো। অসম্ভব সুন্দর লাগে দেখতে, আর বিকেলবেলা বসে থাকলে তো আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। তো এই তো আমরা চলে এসেছি সফুরা সিল্কের শোরুমে। তো আমি আগেই শোরুমে ঢুকবো না, আপনাদের আগে পুকুরটা ঘুরিয়ে দেখাবো, এরপরে আমি ঢুকবো সেই সফুরা সিল্কের শোরুমে। তো এই তো সফুরা সিল্কের শোরুমে আমি রিক্সা থেকে নেমে গেলাম। আর নামার পরে আমি আপনাদের আগে পুকুরটা ঘুরিয়ে দেখাবো। অসম্ভব ভালো লাগবে এই পুকুরটা দেখতে। আর এখানে যদি বিকেলবেলা বসে থাকা যায়, আসলে ওয়াও, অসাধারণ দৃশ্য। তো গরমের দিনে কিন্তু পানির কাছে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর দেখুন কত সুন্দর লাগছিল পুকুরটা। তো এই দিক দিয়ে আমি সিঁড়ি দিয়ে এবার নিচে নেমে যাব। আর আমার কাছে মনে হচ্ছিল একদম পানির কাছাকাছি চলে যায়। আর ভীষণ ভালো লাগছিল দেখতে, আমারও মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার পর। তো দেখুন কত সুন্দর পুকুরটা।
পড়ন্ত বিকেল, রোদটা একদম পড়ে গেছে আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, এখানে এসে একদম হালকা লাগছে নিজেকে। আর ওই পাশে যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু কিছু লোকজন গোসল করছিল। আর আমি যখন পানির কাছাকাছি এসেছিলাম কেমন যেন একটু গন্ধ লাগছিল পানিতে, জানি না, এরপর ওরা গোসল করছিল। তো এটা হচ্ছে মঠ, আর এই মঠটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, অসম্ভব ভালো লাগে দেখতে। তো কিছু সময় এখানে দাঁড়িয়েছিলাম আর পানিটা দেখাচ্ছিলাম আপনাদের। তো পানিটা একটু নোংরা ছিল, এই কারণে মনে হয় একটা বিশ্রী গন্ধ আসছিল। তো পুকুরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পুকুরটা কেমন। তো এখানে আসলে আমার এমনিতেই মনটা একটু ভালো লাগে, তো এই কারণে ভাবলাম যে কিছু সময় একটু বসবো, এরপরে আমরা শপিং করব। তো সারাদিন ছুটাছুটি করার পর একটু ক্লান্ত শরীর, মনে হয় যে একটু জিরিয়ে নিই। তো এখানে 5-10 মিনিটের মতো বসেছিলাম, আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল না যে আমি শপিং করব, আমাকে ভিতরে যেতে হবে। তো কিছু সময় বসলাম, ভাবলাম না শপিং তো করতেই হবে, আর সন্ধ্যাও হয়ে আসছে, ইফতারের সময় হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম যে যাই শপিংটা করে নিই। তো ভেতরটা গিয়ে আর শপিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা পাঞ্জাবি কিনেছিলাম দুটো, তো পাঞ্জাবি কিনে নিয়ে আমরা এখন বেরিয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।